আজকে নাহিদ ইসলাম একটা চমৎকার কথা বলেছে। তিনি জুলাই বিপ্লবের পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিল ডক্টর ইউনূস, যার নেতৃত্বে বাংলাদেশে বিগত ১.৫ বছর ধরে জাতীয় ঐক্যমত্য কমিশনে সংস্কার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বিগত ১.৫ বছর ধরে বাংলাদেশে সব রাজনৈতিক দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ করে এই ১৩৩টি অধ্যাদেশ জারি করেছেন, যেখানে গণভোট সহ জুলাই সনদ বিভিন্ন বিষয়গুলো তিনি সংস্কার করেছেন। বাংলাদেশে এই জাতি এই ডক্টর ইউনূসের মাধ্যমে বাংলাদেশে যদিও একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন আশা করেছিল, সেটি কিন্তু তিনি উপহার দিতে পারেন নাই। বাংলাদেশের সংস্কার নিয়ে যে সমস্ত কাজগুলো করেছেন সেগুলো এখন বাধাগ্রস্ত প্রায়, অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে তারা তাদের মতো করে সব ঢেলে সাজানোর পরিকল্পনা করতেছে। তারা তাদের মতো করে সেই ৭২-এর জংধরা সংবিধানকে তারা প্রশ্রয় দিচ্ছে। তারা বাংলাদেশে ক্ষমতায় এসেই আওয়ামী লীগের সমস্ত সংস্কারগুলোকে নিজেদের মতো করে তারা বজায় রাখতে চাচ্ছে। তারা সেই আওয়ামী স্টাইলেই বাংলাদেশে রাজনীতি করার অবস্থা তৈরি করতেছে। নতুন করে সেই আওয়ামী লীগের মতো ফেসিবাদী চরিত্রে বিএনপিকে নতুনভাবে কেন যেন দেখা যাচ্ছে, যে কারণে নাহিদ ইসলাম আজকে এই সুন্দর একটা কথা বলেছেন ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে। নাহিদ বলেছেন, ডক্টর ইউনূসকে অবশ্যই এখন রাজপথে নেমে আসা উচিত। আমরা বাংলাদেশে আন্দোলনের জন্য আমরা যেহেতু রাজপথে আবার নতুন করে নামতেছি, ডক্টর ইউনূসকেও এই রাজপথে নেমে আসতে হবে আমাদের সাথে। যেহেতু এই ডক্টর ইউনূসের নেতৃত্বে বিগত ১.৫ বছর ধরে বাংলাদেশে সব সংস্কার বিষয়ে গণভোট বা অন্যান্য বিষয়গুলো বাংলাদেশে এই সংস্কারের জন্য কাজ করা হয়েছে তারই নেতৃত্বে। অতএব বাংলাদেশে এখন ডক্টর ইউনূসকে রাজপথে নেমে জনগণের সাথে থেকে এই দাবি আদায়ের জন্য তাকেও রাজপথে নামতে হবে। এবং এই যে বক্তব্যটা দিয়েছে, এটা আমরা মনে করি যে এই সময়ের জন্য সবচাইতে যুক্তিসঙ্গত একটা কথা। বাংলাদেশে যেই সরকারকে বসানো হয়েছিল বিগত ১.৫ বছর এই আওয়ামী লীগ সরকার পতনের পরে, যার কাছে সবচাইতে বড় দায়িত্ব দেওয়া হয়েছিল বাংলাদেশের সংস্কারের জন্য, আমরা মনে করি সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকেও বাংলাদেশের এই জনগণের পাশে থেকে সেই দাবি দেওয়া আদায়ের জন্য তাকেও আসলে এই মুহূর্তে রাজপথে নামাটা অত্যন্ত জরুরি। কারণ ডক্টর ইউনূসের নেতৃত্বে বিগত ১.৫ বছরে আমরা দেখেছি এই বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো এক জায়গায় এসে জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে সপ্তাহের পর সপ্তাহ দিনের পর দিন প্রায় বছর ধরে এবং বছরের বেশি সময় বলা যায় চলে যে তারা এই সংস্কার নিয়ে বাংলাদেশের এই জাতিকে যে আশা দেখিয়েছে, সেই আশা এখন ধ্বংস হতে যাচ্ছে। অতএব ডক্টর ইউনূসকে অবশ্যই এই জনগণের পাশে দাঁড়াতে হবে। এবং ডক্টর ইউনূস যদি ঠিক এই মুহূর্তে রাজপথে নেমে আসে জনগণের পক্ষে কাজ করার জন্য, সেটা অতি দ্রুত সফল হবে আমরা মনে করি। বাংলাদেশে আওয়ামী লীগ বিগত ১৭ বছর ধরে বাংলাদেশে যে সংস্কারগুলো করেছে তাদের নিজেদের স্বার্থে, দলীয় স্বার্থ রক্ষার জন্য, বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে আমরা দেখলাম যে তারাও সেই আওয়ামী লীগের সমস্ত কিছু তারা লুফে নিতে চাচ্ছে। অর্থাৎ আওয়ামী লীগের সব কিছু ঠিক থাকবে শুধুমাত্র শেখ হাসিনা বাদে, মানে শেখ হাসিনা বাদে সমস্ত আওয়ামী লীগের সংস্কারগুলো বিএনপি তারা ধরে রাখতে চায়। এর কারণ হচ্ছে বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ যে সংস্কারগুলো করেছে, এর আসল উদ্দেশ্য ছিল আওয়ামী লীগ কিভাবে বাংলাদেশে দীর্ঘদিন ধরে ক্ষমতায় টিকে থাকবে। এই দীর্ঘ মেয়াদী বা দীর্ঘদিন পরিকল্পনায় ক্ষমতায় থাকার জন্য যে ধরনের কৌশলগুলো দরকার, যে ধরনের আইনগুলো করা দরকার, সমস্ত আইন এবং এই সংবিধান সংস্কার করে বারবার, এটা কিন্তু আওয়ামী লীগ তাদের নিজেদের মতো করে এটাকে করেছে। বিএনপি যদিও এটা যখন এই দেশে ক্ষমতায় আসে নাই, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে অথবা আওয়ামী লীগ পতনের পরেও আমরা দেখেছি বিগত ১.৫ বছর এই সংবিধান নিয়ে কম বেশি তারাও কথা বলেছে। বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বেগম খালেদা জিয়া সহ বিএনপির নেতাকর্মীরা, এমনকি তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারাও এই সংবিধানের বিরোধিতা করেছেন এবং তারা বলেছেন সুযোগ পেলে আমরা এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেব। অথচ বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার সাথে সাথে সেই সংবিধানকেই অজুহাত দিয়ে, সংবিধানের দোহাই দিয়েই বাংলাদেশে এখন গণভোট পর্যন্ত অস্বীকার করতেছে, জুলাই সনদকে অস্বীকার করতেছে। এই জাতির সাথে একটা চরম বেইমানির দিকে তারা চলে যাচ্ছে।
তারা ঠিক একই স্টাইলে, আওয়ামী স্টাইলে বাংলাদেশে নতুন করে রাজনীতিটাকে ধরে রাখার জন্য তারা জনগণের বিরুদ্ধে একেবারে পূর্ণাঙ্গভাবে তারা মাঠে নেমে পড়েছে। যেখানে আমরা দেখলাম যে 133টি অধ্যাদেশের গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো বাংলাদেশে, এর প্রায় 20টা অধ্যাদেশকে তারা বাতিল করার জন্য এখন উঠে পড়ে লেগেছে। যেখানে বাংলাদেশে গণভোটে প্রায় 70% জনগণ ভোট দিছে হায়ের পক্ষে, পরিবর্তনের পক্ষে, সংস্কারের পক্ষে, সেখানে সেই জনগণের ভোটে একদিকে একই সাথে দুইটা নির্বাচন আমরা দেখলাম, জাতীয় নির্বাচন এবং এই গণভোট একই সরকারের অধীনে, এই ডক্টর ইউনূসের অধীনেই একই অধ্যাদেশে, মানে একই এই গেজেটে দুইটা নির্বাচন দেওয়া হলো। একই দিনে একই সাথে দুইটা ব্যালটে সিল মেরে আসলো সবাই। একটাতে এই জাতীয় ভোটে সেখানে বিএনপি সরকার গঠন করার সাথে সাথে সেইটাকে তারা বৈধতা দিল, আর এই গণভোটকে তারা অবৈধ হিসেবে এখন ঘোষণা দিতে চাচ্ছে। এই জন্য নাহিদ ইসলাম আজকে যে বক্তব্যটা দিছে যে বাংলাদেশে এই জাতিকে উদ্ধার করতে হলে, এই গণভোটকে স্বীকৃতি দিতে হলে, জুলাই সনদকে স্বীকৃতি নিতে হলে, অর্থাৎ এটা যদি বিএনপি এখন বাস্তবায়ন না করে তাহলে সেক্ষেত্রে রাজপথ ছাড়া এর কোনো বিকল্প নাই। জামাত ইসলামের আমির গত 2 দিন আগে ঘোষণা দিয়েছে যে আমরা এই দাবি আদায়ের জন্য, অর্থাৎ জনগণের এই দাবি আদায়ের জন্য রাজপথ ছাড়া আমাদের আর কোনো বিকল্প চিন্তা ভাবনা নাই, মানে এছাড়া আর কোনো উপায় নাই। তাহলে রাজপথে যেহেতু নামতেই হবে, আজকে নাহিদ ইসলাম তিনি ঘোষণা দিচ্ছেন রাজপথে অবশ্যই নামতে হবে এবং সেখানে ডক্টর ইউনূসকেও আমাদের সাথে রাজপথে থাকতে হবে, কারণ ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এই সংস্কারগুলো হয়েছে। অতএব ডক্টর ইউনূসকে এই সংস্কারের সাথে আসা, অর্থাৎ এই দাবির সাথে একমত হয়ে রাজপথে থাকাটা, এটা বাংলাদেশের শুধু নাহিদ ইসলাম না, এই দেশের 18 কোটি জনগণই এখন চাচ্ছে ডক্টর ইউনূস রাজপথে নেমে আসুক এবং ডক্টর ইউনূস এইখানেই তার ভূমিকা রাখতে হবে। বিগত 1.5 বছর ধরে কেন তিনি এটা একেবারে সফল করে যাইতে পারেন নাই, যেখানে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল, বিশেষ করে জামাত ইসলাম তখন বারবার বলছিল একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়াটা এই দেশে এটা বিফলে যাবে। এটা অবশ্যই বাস্তবায়ন করতে হলে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হইতে পারে না। গণভোট আগে হবে, এটার ফলাফল অনুযায়ী বাংলাদেশে সংস্কার হবে, তারপরে জাতীয় নির্বাচন হবে। এটা জামাত ইসলাম কিন্তু এর আগে বারবার এই কথাটা বলে এসেছে। তখনকার এই এনসিপিও ভুল করছিল, এনসিপিও তখন সেই জামাতের সমর্থনে তারা সমর্থন দেয় নাই। সেই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসও কিন্তু সেই ব্যাপারে তখন একমত হন নাই। তিনি বিএনপির সাথে সুর মিলিয়ে এই দেশে তিনি বলেছেন যে একই দিনে নির্বাচন হবে, এটা বিএনপি সরকার ক্ষমতায় এসে এটা সংস্কার করবে। কিন্তু বিএনপি এখন যেহেতু জনগণের সাথে বিট্রামতানি করতেছে, বিএনপি যখন তারা ক্ষমতায় গিয়ে এখন 180 ডিগ্রি ঘুরে দাঁড়িয়েছে, অবশ্যই ডক্টর ইউনূসকে রাজপথে নেবে জনগণের সাথে থেকে এই দাবির সাথে একমত পোষণ করতে হবে এবং এটা বাংলাদেশের 18 কোটি জনগণেরই এখন দাবি। এবং প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ডক্টর ইউনূসের এই ব্যাপারে আপনারা আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্টসে জানাতে পারেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আশা করি, ইনশাআল্লাহ। খোদা হাফেজ।